তুমি জিকির করবা, উঠতে বসতে শুইতে খাইতে সব সময় কার জিকির করা লাগবে? আর জোরে কন্যা কার জিকির করা লাগবে? শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ এটার নামে জিকির তা না, না না, এটার নামে শুধু জিকির না, জিকিরের অভাব তো নাই। জিকির শুধু আমরা শুধুমাত্র চিনি লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এটার নামে জিকির আমরা শুধু এটাই জানি। কিন্তু না, যারা উঠতে বসতে চলতে ফিরতে খাইতে আল্লাহর নামটা সবসময় অন্তরের মধ্যে রাখে, আল্লাহর নামটা সবসময় দিলের মধ্যে রাখে, আল্লাহর পর আল্লাহর বরত্ব সবসময় বলে, আল্লাহর নিয়ামত গুলো দেখে দেখে শুকরিয়া আদায় করে, ওইটার নামই হলো চলতি ফিরতি জিকির। এই নষ্ট কলব নিয়া যদি তুমি মৃত্যুর বিছানার মধ্যে যদি পড়িয়া যাও, এই নষ্ট কলব নিয়ে যদি মৃত্যুর বিছানায় পড়া যাও, উপায় নাই, উপায় নাই, উপায় নাই। এই কলব পরিষ্কার করার জন্য একমাত্র মেডিসিন হলো আল্লাহর জিকির। জোরে কন্যা কি বললাম? হ্যাঁ, আরো জোরে কন্যা কি বললাম? এই নষ্ট অন্তর, এই অপবিত্র, এই নষ্ট পবিত্র অন্তর ভালো করতে হলে আল্লাহ জিকিরের দরকার আছে না নাই? তাহলে আমরা একটু আল্লাহর জিকির করবো, রাজি আছি না নাই? সকলে একটু আগায় আসি, আবার আল্লাহর ডাক, আল্লাহর নামের একটু জিকিরটা করি। আল্লাহর নামের যত জিকির করবেন ততই জিকির মজা লাগে কি লাগে না? লাগে কি লাগে না? যার দিলের মধ্যে আল্লাহর জিকির নাই, তার দিলটা মুর্দা মুর্দা। মরা মানুষ যেমন কথা কইতে পারে না, মরা মানুষ যেমন আমরা লাশের বলি মুর্দা, বলি কি বলি না? যার দিলে জিকির নাই তার দিলটাও মুর্দা। ওই মুর্দা দিলে যত বয়ান ঢুকাও না কেন, মুর্দা মানুষ যেমন কথা কইতে পারে না, ওই মুর্দা দিলেও তোমার বয়ান গুলো জমা রাখতে পারে। এই জন্য আল্লাহর জিকির করতে হবে। আল্লাহর জিকির কেমন ভাবে করবা? এমন ভাবে তুমি জিকির করবা, উঠতে বসতে শুইতে খাইতে সব সময় কার জিকির করা লাগবে? আর জোরে কন্যা কার জিকির করা লাগবে? শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ এটার নামে জিকির তা না, না না, এটার নামে শুধু জিকির না, জিকিরের অভাব তো নাই। জিকির শুধু আমরা শুধুমাত্র চিনি লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এটার নামে জিকির আমরা শুধু এটাই জানি। কিন্তু না, যারা উঠতে বসতে চলতে ফিরতে খাইতে আল্লাহর নামটা সবসময় অন্তরের মধ্যে রাখে, আল্লাহর নামটা সবসময় দিলের মধ্যে রাখে, আল্লাহর পর আল্লাহর বরত্ব সবসময় বলে, আল্লাহর নিয়ামত গুলো দেখে দেখে শুকরিয়া আদায় করে, ওইটার নামই হলো চলতি ফিরতি জিকির। তাহলে জিকির আমরা বুঝলাম তো নাকি? আল্লাহর জিকির সবসময় অন্তর রাখতে হবে। কেন? ভালো করিয়া শুনিয়া লও। তুমি যদি ওই যে নাপাক অন্তর, জিকির দিয়ে নাপাক অন্তর তোমার পরিষ্কার হয়ে যাবে। লোহার মধ্যে জমকার ধরছে, জং ধরছে, ওই জং যেমন রেত দিয়া ঘষাঘষি দিয়ে জং ছাড়ানো লাগে, না হলে ওই লোহার জং ছাড়ে না। সিরিজ কাগজ দিয়ে ঘষতে ঘষতে লোহার জং ছাড়ে, কথা ঠিক না? তদ্রুপ ভাবে আমার আপনার অন্তর যে নাপাক হয়ে গেছে, এই নাপাক অন্তরটা আল্লাহর নামের জিকির করতে 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 আইনার মতো ঝকঝক পরিষ্কার হয়ে যাবে। সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার, ভালো করিয়া শুনিয়া নাও, শুনিয়া নাও। যদি নষ্ট অন্তর নিয়ে যদি মারা যাও, আমি এক বিষয়ের উপরে বয়ান করতেছি, অল্প সময় কথা বলবো। যদি নষ্ট অন্তর নিয়ে যদি মারা যাও, যদি মৃত্যুর বিছানায় যদি পড়িয়া যাও, নষ্ট অন্তর নিয়ে যদি কেউ মৃত্যুর বিছানায় যদি পড়ে যায়, এমন সময় আল্লাহ বলবে আজরাইল, ওই নাফরমান, দুনিয়ার মধ্যে নাফরমানরে কত নিয়ামত দিয়েছি। আল্লাহ ডাক দিবে, আজরাইল, দুনিয়ার মধ্যে ওই নাফরমানকে কত নিয়ামত দিয়েছি, ওই নাফরমানকে দুনিয়ার মধ্যে কত সুন্দর চক্ষু দান করলাম, ওই নাফরমানকে দুনিয়ার মধ্যে কত সুন্দর সুন্দর হাত দান করলাম, ওই নাফরমানকে দুনিয়ার মধ্যে কত সুন্দর পা দান করলাম, ওই নাফরমানকে দুনিয়ার মধ্যে জবান দান করলাম, এত নিয়ামত দিলাম। ওই নাফরমানকে দুনিয়ার মধ্যে নদী দান করলাম, নদীর মধ্যে ভালো ভালো মাছ দান করলাম, ওই মাছগুলো নাফরমান খাইল। কত সুন্দর পশু পাখি দান করলাম, ওই পশু পাখিগুলো নাফরমান খাইল। ও আজরাইল, আমার এই নাফরমান দুনিয়ার হায়াতটুকু দিলাম, এই হায়াতটা পাইয়া এই নাফরমান আমি আল্লাহরে চিনে নাই, এই নাফরমান আমি আল্লাহরে মানে নাই, এই নাফরমান আমার নবীর তরিকায় চলে নাই, এই নাফরমান মানুষকে জুলুম করেছে, এই নাফরমান মানুষকে অন্যায় করেছে, এই নাফরমান মানুষের জমি দখল করেছে, এই নাফরমান মানুষের
সম্পদ চুরি করেছে, এই নাফরমান মানুষকে কষ্ট দিয়েছে, এই নাফরমানের ক্ষমতার জোর দেখাইয়া মানুষকে জেলখানায় বন্ধ করেছে। আজরাইল যাও, আজকে এই নাফরমান দুনিয়ার থেকে ইন্তেকাল হয়ে যাবে, এই নাফরমানের রূহটা বের করে নিয়ে আসো। আল্লাহর বান্দারা শুনো, আজরাইল যখন ওই নাফরমানের রূহটা বের করার জন্য, যখন আজরাইল দুনিয়ার জমিনে আসবে, নাফরমানের রূহটা বের করার জন্য যখন আসবে, এমন সময় আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের পা থাকবে জমিনে, মাথাটা থাকবে আকাশের মধ্যে। এত বিশাল বড় আকৃতি, চিন্তা করেন কেমন অবস্থা হবে আমাদের। পা থাকবে এই দুনিয়ার জমিনে, আজরাইলের মাথাটা থাকবে আকাশে, এক হাত থাকবে পৃথিবীর এক প্রান্তে, আরেক হাত থাকবে পৃথিবীর আরেক প্রান্তে। শরীরের পশমগুলো বড় 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 লম্বা লম্বা হবে, চক্ষুটা দিঘির মতো হয়ে যাবে। আল্লাহর বান্দারা ভালো করিয়া শুনিয়ালো, এমন সময় আজরাইল আলাইহিস সালামের প্রত্যেকটা পশমের গোড়ায় গোড়ায় আগুনে সিলকি বের হতে থাকবে, নখগুলো থাকবে বড় 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 নখ থাকবে। এমন অবস্থার মধ্যে ওই মানুষগুলো, ওই নাফরমান ছটফট করবে, মৃত্যুর যন্ত্রণা ছটফট করবে। আমাদের চোখে তো দেখা অনেক মানুষ দেখি মৃত্যুর আগ মুহূর্তে কত ছটফট করে, শ্বাসকষ্ট রোগ বাড়িয়া যা, শ্বাসকষ্ট আক্রান্ত হওয়া যা, মানুষগুলো কথা বলতে পারে না, মানুষগুলো ঘন্টার পরে ঘন্টা শ্বাসকষ্ট হয়, গলার মধ্যে ঘরে 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 আওয়াজ শুরু হয়ে যায়, কথা ঠিক না? আল্লাহর বান্দারা কত কষ্ট ওই নাফরমান মৃত্যুর বিছানায় পড়ে ছটফট ছটফট করতেছে। তার সন্তান পাশে বৈশা রয়েছে, তার ছেলেটা পাশে বৈশা রয়েছে, তার মেয়েটাও পাশে বৈশা রয়েছে। সন্তান ডাক দিয়ে আব্বা তোমার কেমন লাগে, তোমার কেমন লাগে? মেয়েটা ডাক দিয়ে আব্বা তোমার কেমন লাগে, কেমন লাগে? কোনো কথা বলতে পারে না, চোখ থেকে শুধু পানিগুলো গড়ে 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 ছাড়তে থাকে, কোনো কথা বলতে পারে না। ও আল্লাহর বান্দারা ভালো করিয়া শুনো, গুনাহ কইরা এই নষ্ট অন্তর নিয়া বেনামাজি হইয়া বেপরোয়া হইয়া সুদখোর ঘুষখোর যদি হইয়া যদি তুমি এই নষ্ট অন্তর নিয়ে মৃত্যুর বিছানায় পড়ে যাও, এমন সময় আজরাইল তোমার পাশে আসার পর তোমার শরীরের মধ্যে তোমার মুখ দিয়া আজরাইল আলাইহিস সালামের ওই বিশাল বড় আকৃতির হাতটা মুখ দিয়া ঢুকায়া দিবে। মুখ দিয়া ঢুকায়া এমন সময় তোমার ভিতরে যতগুলো রগ আছে, তোমার শরীরে যতগুলো রগ আছে, প্রত্যেকটা রগগুলো একটা একটা করিয়া মুট করবে। শরীরের মধ্যে যতগুলো রগ আছে, প্রত্যেকটা রগগুলো খুঁজে 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 আজরাইল তার হাতের মুঠের মধ্যে নিয়ে নিবে। তার হাতের মুঠের মধ্যে নিয়া এমন ভাবে হাতের মুঠের মধ্যে নিয়া এমন জুড়ে একটা টান মারবে, সমস্ত রগগুলো টাস 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 করিয়া সিরিয়া যাবে, সমস্ত রোগের জয়েন্টগুলো টাস টাস করিয়া সিরিয়া যাবে। ওই নাফরমানের কি যে কষ্ট হবে বলতেও পারবে না, কলিজাটাও সিরিয়া যাবে। এ মুসলমানি বান্দা ভালো করিয়া শুনো, আর যদি কোনো বান্দা কোনো ইমানদার কোনো নেক আমল করনেওয়ালা ভালো পবিত্র অন্তর নিয়া, ভালো কলব নিয়া, জিকিরওয়ালা কলব নিয়া, ভালো কলব নিয়া, নামাজওয়ালা কলব, সুদ মুক্ত ঘুষ মুক্ত কলব, অন্যায় করে নাই, জুলুম করে নাই, এই পবিত্র একটা কলব নিয়া যদি ওই ইমানদার যদি মৃত্যুর বিছানায় পড়ে যা, এমন সময় আল্লাহ ডাক দিবে, ও আজরাইল আমার এই ইমানদার দুনিয়ার মধ্যে আমারই ভালোবাসছে, আমার ইমানদার দুনিয়ার মধ্যে আমাকে পাওয়ার জন্য কত কষ্ট করেছে। ঠান্ডা পানি দিয়া ফজরের নামাজের সময় ঘুম থেকে ওইটা ওই কম্বল লেপগুলো ফালায়া আমার ইমানদার ঠান্ডা পানি দিয়া ওযু বানাইছে, থরথর থরথর করে কাঁপছে। এরপরও আমার ইমানদার এই কুয়াশার মধ্যে, ঠান্ডার মধ্যে মানুষগুলো উঠতে পারে না, এমন সময় ঠান্ডা পানি দিয়ে ওযু বানায়া আমার ইমানদার মসজিদে গেছে। মসজিদে যায় আমি আল্লাহর কুদরতি পায়ের মধ্যে সিজদা করছি। ও আজরাইল, এই আমার ইমানদার সব সময় জিকির অবস্থায় থাকতো, আমার ইমানদার আজকে আমার কাছে আসবে, আমি আল্লাহ আমার বান্দার জন্য অপেক্ষা করতেছি। সুবহানাল্লাহ।
কার জন্য অপেক্ষা করে? ইমানদারের জন্য আল্লাহ অপেক্ষা করে। আল্লাহ বলেন আজরাইল আমার বান্দাটা আমার কাছে আসবে, আমি অপেক্ষা করতেছি। ও আজরাইল আমার বান্দার রূহটা দ্রুত নিয়ে আসো, আমার বান্দা যেন কোনো কষ্ট না পা, আমার বান্দার রূহটা আসানের সাথে সুন্দরভাবে বের করে নিয়ে আসবা। আজরাইল যখন চলে আসবে, আজরাইল আলাইহিস সালাম আসার পর যখন ওই ইমানদারের পাশে আইসা বসবে, নেক সুরত নিয়ে ভালো সুরত নিয়ে আইসা বসবে। বসার পর আজরাইল যখন আইসা বসবে, বসার পর ওই ইমানদার হাতের মধ্যে আজরাইল হাত দিয়া ধরবে রূহটা বের করার জন্য। হাত অটোমেটিকলি হাতের জবান খুলে যাবে, হাতে আল্লাহ 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 বলতে শুরু করবে। আরেক হাতে আজরাইল ধরবে রূহটা বের করার জন্য, দেখবে ওই হাতেও আল্লাহ 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 জিকির শুরু করে দিয়েছে। আজরাইল ওই ইমানদারের শরীরের মধ্যে যে কোনো জায়গায় ধরবে, যেই অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে ধরবে রূহটা বের করার জন্য, ধরার সাথে সাথে ওই অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ 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 জিকির শুরু করে দিয়েছে। সুবহানাল্লাহ। আজরাইল তখন ডাক দিয়া বলে, ও মালিক আমার, কার কাছে পাঠাইলা? কার রূহটা বের করার জন্য পাঠাইলা? কার কাছে পাঠাইলা? ও রূহ তো আমি খুঁজেই পাই না, যেই দিকে হাত দেই সেই দিকে শুধু তোমার নামের জিকির। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যেই দিকে ধরি ওই দিকে তোমার নামের জিকির, হাতে ধরে তোমার নামের জিকির, মুখের মধ্যে ধরে তোমার নামের জিকির, মুখের মধ্যে ধরে তোমার নামের জিকির। আল্লাহ, তাহলে কি আমি ফিরত আসবো নাকি চলে আসবো নাকি রূহটা বের করার জন্য? আল্লাহ বলবে না না, রূহটা বের করা ছাড়া তুই আসিস না, কারণ আমি আমার ইমানদারের জন্যই তো অপেক্ষায় আছি। রূহটা বের যদি না করো, আমার ইমানদার আমার সাথে সাক্ষাৎ কেমনে হবে? রূহটা বের করে নিয়ে আসো। তখন আজরাইল ডাক দিয়ে বলবে, ও দয়ার মালিক গো, তাহলে রূহ কেমনে বের করব? আল্লাহ বলে, আজরাইল এমনি রূহ বের করতে পারবা না। তাহলে কেমন করে বের করতাম? জান্নাতে একটা ফল নিয়ে আসো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জান্নাত থেকে একটা ফল নিয়ে আসো, ওই ফলের মধ্যে আমি আল্লাহর নামটা লেখো। ওই জান্নাতের ফলের মধ্যে আমি আল্লাহর নামটা লেখা, ওই আমার ইমানদার, আমার বান্দা, আমার আদরের বান্দা চোখের সামনে ফলটা ধরবা। আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা অনুযায়ী আজরাইল জান্নাত থেকে একটা ফল নিয়ে আসলেন, ফলের মধ্যে আল্লাহর নামটা লেখা যখন ইমানদারের চোখের সামনে ধরলেন, ধরার সাথে সাথে আল্লাহর নামটা দেখিয়া ইমানদারের রূহটা আল্লাহর নাম দেখিয়া, আল্লাহর প্রেমে পইরা, আল্লাহর ভালোবাসায় পইরা, আল্লাহর নামেরটা দেখিয়া পাগল হইয়া রূহটা একটা দৌড় মারবে। আজরাইল রূহটারে নিয়া চলে আসবে, ইমানদার বিন্দু পরিমাণ কষ্টও পাবে না। ও মুসলমানি বান্দা, ভালো করে আর 5 মিনিট কথা বলবো। ধৈর্য আছে তো? ধৈর্য আছে না? আর 5 মিনিট শেষ করে দেবো। আমার যে মেহমান চলে আসছেন, আল্লাহর বান্দারা ভালো করিয়া শুনো। তাহলে কি বুঝলা, কি বুঝলা? তখন বয়ানের মধ্যে ইমানদার হইলে রূহটা বের করবে আসানের সাথে, বেঈমান হলে অন্তর নষ্ট নিয়ে গেলে রূহটা বের করবে কষ্টের সাথে। ওই রূহটা যখন বের করবে, আল্লাহ ডাক দিবে, ও আজরাইল আমার বেঈমানের রূহটা এমন ভাবে বের করলে চলবে না, ওই জাহান্নামগুলো ওই বেঈমানের চোখের সামনে তুলে ধর। আল্লাহর হুকুম মতে আজরাইল যখন ওই জাহান্নামগুলো ওই বেঈমান ওই গুনাহগারের চোখের সামনে যখন তুলিয়া ধরে, ওই জাহান্নামের দরজাগুলো টাস 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 করিয়া খুলতেছে, জাহান্নামের আগুনগুলো দাও 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 করিয়া জ্বলতেছে। আল্লাহর বান্দা, আল্লাহর বান্দারা ভালো কইরা বোঝেন, ওই জাহান্নামের দরজাগুলো টাস 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 করে খুলতেছে। এমন অবস্থায় ওই নাফরমানটা দেখে ওই জাহান্নামের দরজা দেখে বের হতে চাইবে না। আজরাইল কষ্ট দিয়ে রূহটা বের করবে। এমন এক পর্যায়ে ওই রূহটা যখন নিয়ে চলে যাবে, ওই লাশটা জমিনের মধ্যে পড়ে যাবে। যাওয়ার পর লাশটার এক পর্যায়ে গোসল দেওয়ায়া, সাদা কাফন পরায়া, মসজিদের চারিপাশ খাটিয়ার মধ্যে শোয়ায়া, ওই লাশটার যখন কবরের দিকে নেওয়া হবে, ওই লাশটা দেখবে, ওই নাফরমানের লাশটাকে যেই কবরের মধ্যে নেওয়া হবে, ওই নাফরমান দেখবে ওই কবরের মধ্যে একটা নয়, দুইটা নয়, 99টা সাপ ফানা দুইটা ফুসফুস করতেছে। জাহান্নামের আগুনগুলো ওই কবরের মধ্যে ধাও ধাও করে চলতেছে। ওই নাফরমান লাশটা ওই খাটিয়ার উপর দিকে তখন ডাক দিয়া বলবে, ও আমার আদরের সন্তান, ও আমার আদরের সন্তান রে,
বন্ধু, তোর জন্য দুনিয়াতে কি কষ্ট করলাম, তোর জন্য দুনিয়াতে কত কষ্ট করেছি। আজকে আমার যে তোরা কবরে নামাইতেছ, তোরা তো দেখোস না, আমি তো দেখতেছি আমার যে কবরে নামাইবি, ওই কবরে একটা না দুইটা নয়, অনেকগুলো সাপ কবরের মধ্যে রাখা, আমারে দংশন করার জন্য ওই কবরের মধ্যে জাহান্নামের আগুনগুলো জ্বালানো, আমারে পুরার জন্য তোদের হাতে দড়ি পায়ে দড়ি, আমার ওই কবরে নামাজ দা। তবে না না ভাই, যতই কান্না করুক না কেন, আমরা ওই মৃত মানুষের কান্না শুনি না। যদি শুনতাম তাহলে পাগল হইয়া বনে জঙ্গলের মধ্যে চলে যাইতাম। চিন্তা করছেন জাহান্নাম গুলো কেমন, কবর অবস্থা কেমন হবে? ওই নাফরমান ওই খাটিয়ার উপর থেকে শুয়ে দেখবে তার কবরের মধ্যে জাহান্নামের শাস্তিগুলো অপেক্ষা করতেছে তাকে দেওয়ার জন্য। আল্লাহর বান্দারা ভালো করে বুঝেন, ওই এক পর্যায়ে ওই নাফরমানকে যখন কবরে নামাবে, কবরে নামানোর পর যখন মানুষগুলো কবর থেকে লাফ দিয়ে উঠা যাবে, তখন ওই নাফরমানের লাশ এমন চিৎকার দিবে যে আমারে তোমরা রাই খাই গেলা, তোমরা এত পাষাণ এত নিষ্ঠুর, তোমরা আমারে রাই খাই গেলা, একটু দয়াও করলো না আমাদের, আমার জন্য আমার কবরে রাইকে কেমনে তোমরা গেলা, তোমরা কবরের থেকে উঠে যাও না, তোমাদের হাতে দড়ি পায়ে দড়ি, আমার কবরে আমাকে রাইখা তোমরা উঠে যাও না, আমি কবর সহ্য করতে পারবো না আমার কবর ভয়াবহ অবস্থা। তখন আমরা চলে আসি, নাফরমান কান্না করতে থাকে, চিৎকার করতে থাকেন। নাফরমানকে যখন বাঁশ দিয়া ওপরে, বাঁশের উপর চাটাইয়ের মাটি দিয়ে যখন চলে আসি, দুইটা ফেরেশতা এসে তখন প্রশ্ন করে, প্রশ্নের উত্তর দিতে পারবে না, কারণ ওই নাফরমান তো গুনাহগার, উত্তর দিতে পারবে না। ওই নাফরমানের আযাব তখন থেকে শুরু হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে যতদিন দুনিয়াতে বাঁচায় রাখবে, ইতিপূর্বে যত গুনাহ করেছি, আমরা তো অসংখ্য গুনাহ করেছি, এমন কোন গুনাহ নাই যে আমরা বাকি রাখছি। তবে গুনাহ করি আমরা, পেরেশান হওয়ার কিছু নাই, একটা সুযোগ আমাদের জন্য আছে, আমরা একটু মন থেকে তওবা করব, আমরা একটু মন থেকে আল্লাহর কাছে কাঁদতে পারি। ওই কান্না করলে ওই চোখের পানিটা, গুনার কথা স্মরণ করে যদি চোখ থেকে এক ফোঁটা পানি বের করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই এক ফোঁটা চোখের পানির বিনিময় আমাদের তওবা কবুল করে আমাদের জিন্দেগির গুনাহ মাফ করবে। সুবহানাল্লাহ।